পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে এখন ঠিক কি ঘটছে সবার মনেই কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। চলুন আজকের এই আলোচনায় আমরা এই পুরো বিশেষ সংশোধনী প্রক্রিয়াটার একদম ভেতরে যাব আর চেষ্টা করব এর প্রত্যেকটা দিক সহজ করে বুঝতে। তো একেবারে মূল প্রশ্নটা দিয়ে শুরু করা যাক, যেটা নিয়ে এখন গোটা রাজ্য তোলপাড়। চূড়ান্ত ভোটার তালিকা থেকে কি আসলেই অনেকের নাম বাদ যেতে চলেছে? সত্যি বলতে কি, নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু পদক্ষেপে এই আশঙ্কাটা কিন্তু আরও বাড়ছে। দেখুন, এটা কিন্তু কোনো সাধারণ রুটিন মাফিক আপডেট নয়। যা শোনা যাচ্ছে, খোদ সরকারি সূত্র থেকেই এমন ইঙ্গিত আসছে যে বেশ বড় সংখ্যায় নাম বাদ দেওয়ার একটা প্রক্রিয়া চলছে। আর ঠিক এই কারণেই রাজ্য জুড়ে একটা তীব্র উদ্বেগ আর অনিশ্চয়তা তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে এমন একটা পদক্ষেপ কেন নেওয়া হলো? এর পেছনে আসলে কি ঘটছে? চলুন, এই যে বড় আকারের একটা সংশোধনী চলছে, এর পেছনের পুরো প্রক্রিয়াটা একটু ভেঙে চুরে দেখা যাক। আচ্ছা, এই পুরো প্রক্রিয়াটার একটা অফিসিয়াল নাম আছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সংক্ষেপে এসআইআর। মানে কাগজে কলমে এর উদ্দেশ্য কিন্তু খুবই ভালো, ভোটের তালিকাকে ১০০% নির্ভুল আর নিখুঁত করে তোলা। কিন্তু এখানেই গল্পে একটা মোড় আসছে। বেশ কিছু সংবাদ মাধ্যমের রিপোর্ট কিন্তু অন্য কিছুর দিকে ইঙ্গিত করছে। তাদের দাবি অনুযায়ী এই প্রক্রিয়ার আসল লক্ষ্য নাকি ভোটারদের নাম বাদ দেয়া, শুধু ভুল সংশোধন করার নয়। অর্থাৎ শুরু থেকেই উদ্দেশ্যটা ছিল অন্য কিছু। যদিও সরকারিভাবে যে কারণটা বলা হচ্ছে সেটা খুব পরিষ্কার। বলা হচ্ছে, নাম বাদ পড়ার একটাই কারণ থাকতে পারে, যদি শুনানির সময় কোনো ভোটার তার পরিচয় বা নাগরিকত্বের পক্ষে দরকারি কাগজপত্র দেখাতে না পারেন, শুধু তাহলেই তার নাম তালিকা থেকে কাটা যাবে। বেশ, তাহলে এই নিয়মের ফাঁসে পড়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন কারা? চলুন এবার এই সংশোধনীর মানবিক দিকটার দিকে একটু নজর দেয়া যাক, কারণ এর প্রভাবটা কিন্তু কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের ওপর বেশ মারাত্মকভাবেই পড়ছে। বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে, তাতে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে আছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, চা বাগানের শ্রমিক আর বন্যা কবলিত এলাকার বাসিন্দারা। একবার ভাবুন তো, যাদের বাড়িঘর বারবার বন্যার জলে ভেসে যায়, তাদের পক্ষে কি সব সরকারি ডকুমেন্ট বাঁচিয়ে রাখা সম্ভব? আর ঠিক এই কারণেই আজ তারা সবচেয়ে বেশি বিপদে। আর এই পুরো প্রক্রিয়াটার ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ হল এই সংখ্যাটা। নাম বাদ পড়ার ভয় আর শুনানির চাপ এতটাই বেশি হয়ে উঠেছে যে এর কারণে রাজ্যে এর মধ্যেই ৪জন মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। এই টেবিলটা সেই মর্মান্তিক ঘটনাগুলোর কথাই বলছে। পাঁচলার আজাদ আলী থেকে শুরু করে কাঁথির সামসন বিবি, এদের মৃত্যুগুলো আসলে নিছক সংখ্যা নয়, বরং এই প্রক্রিয়ার ফলে যে কি পরিমাণ মানসিক চাপ তৈরি হয়েছে, এটা তারই এক করুণ ছবি। এটা তো খুবই স্বাভাবিক যে এত সংবেদনশীল একটা বিষয় নিয়ে রাজ্যের রাজনীতিতে ঝড় উঠবেই। আর ঠিক তাই হয়েছে। শাসক বিরোধী দুই পক্ষই কিন্তু একেবারে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচন কমিশন ইচ্ছে করে সাধারণ মানুষকে শুনানিতে ডেকে হয়রান করছে। আবার অন্যদিকে বিরোধী দল বিজেপির পাল্টা অভিযোগ হল, শাসক দলই নাকি বুথ লেভেল অফিসারদের দিয়ে ভুল তথ্য জমা দিয়ে পুরো পরিস্থিতিটা জটিল করে তুলেছে। আর এই রাজনৈতিক চাপানোতর কিন্তু শুধু কথার লড়াইয়ে থেমে নেই। কোথাও ঘুটের মালা পরে প্রতিবাদ হচ্ছে, তো কোথাও বিধায়কের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে, আবার কোথাও রহস্যময় ফর্ম বিলি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। বেশ, এই চরম অনিশ্চয়তা আর রাজনৈতিক হইচইর মধ্যে একজন সাধারণ মানুষের কি করণীয়? ধরুন কারো কাছে শুনানির জন্য নোটিশ এলো, তাহলে ঠিক কি করতে হবে? এক্ষেত্রে ৩টে ধাপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, শুনানির দিন অবশ্যই হাজিরা দিতে হবে। দ্বিতীয়ত, নির্বাচন কমিশনের দেয়া ১২টা বৈধ পরিচয়পত্রের মধ্যে যে কোনো একটা সাথে করে নিয়ে যেতে হবে। আর তৃতীয়ত, জমা দেওয়া সেই নথি কিন্তু পর্যবেক্ষকরা খুব ভালো করে খুঁটিয়ে দেখবেন। আর হ্যাঁ, একটা জরুরি তথ্য মাথায় রাখতে হবে, এই পুরো প্রক্রিয়ার সময়সীমা কিন্তু বদলে যেতে পারে। শুনানির শেষ তারিখ যদি বাড়ানো হয়, তাহলে ফাইনাল ভোটার লিস্ট বেরোতেও দেরি হতে পারে। তাই পুরো বিষয়টার উপর কিন্তু নজর রাখতে হবে।
সব মিলে শেষে গিয়ে কিন্তু একটাই বড় প্রশ্ন থেকে যাচ্ছে, এত হয়রানি, এত দুশ্চিন্তা আর এত জটিলতার পর রাজ্যের প্রত্যেক যোগ্য নাগরিকের নাম কি শেষ পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকায় সত্যিই থাকবে? এই উত্তরটার ওপরেই কিন্তু নির্ভর করছে লক্ষ লক্ষ মানুষের গণতান্ত্রিক অধিকার।